দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 অর্থাৎ 2025 সালে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের যে পরীক্ষা হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র আজকে আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের কাছে আমরা তুলে ধরছি। আর তুলে ধরার আগে যে কথাটা বলি, তোমরা যদি এই মুহূর্তে আমাদের কাছে চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে, কারণ এই চ্যানেলের মধ্যে দিয়ে তুমি অনেক কিছু উপকার পেতে পারো। কারণ শেষের কবিতা সুন্দরবন মানে এডুকেশান চ্যানেল, যেখানে পড়াশুনো ছাড়া আর কোনো বিষয়, ভিন্ন কোনো বিষয় আলোচিত হয় না। এই দিক থেকে ছাত্রছাত্রীদের প্রাণের সম্পদ এই শেষের কবিতা সুন্দরবন। তো আসি আমরা, আরও অনেক কথা আছে তোমাদের যেগুলো লাগবে পরীক্ষার জন্য এবং পড়াশোনা করার যেগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে সব বলে দেবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এখানে তোমাদের সময় 3 ঘন্টা 15 মিনিট এবং লিখিত পরীক্ষা হবে 80 মিনিট। আর 20 নম্বর থাকবে তোমাদের প্রজেক্ট লিখতে হবে। প্রত্যেকটি বিষয়ের উপরে 20 নম্বর করে প্রজেক্ট থাকবে। সেই প্রজেক্ট নির্দিষ্ট সময়ে অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপের পূর্বে তোমাদের কিন্তু প্রজেক্ট জমা দিতে হবে। আর তোমরা যদি পরীক্ষার প্রজেক্ট যদি জমা না দাও, তাহলে এর মধ্যে 80-র মধ্যে যদি 80 পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের পাস বলে গণ্য হবে না। অবশ্যই তোমাদের যেমন লিখিত পরীক্ষা পাস করতে হবে, তেমনি প্রজেক্টও কিন্তু তোমাদের পাস করতে হবে। সেই কারণে প্রজেক্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা আসি যে 2025 সালে কী প্রশ্ন পড়ে গেছে। সময়সূচি তোমাদের 3 ঘন্টা 15 মিনিট, আর 15 মিনিট তোমাদের প্রশ্ন পড়ার জন্য সময় দেওয়া হয়েছে। সেখানে এক দাগের ক বিভাগ বলা হচ্ছে 12টা প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। প্রত্যেকটা উত্তর দেওয়া আছে, সেই উত্তরটি কেবলমাত্র দাগ নম্বর দিয়ে লিখতে হবে, যার পূর্ণমান 1 এবং 12। নিরুপমার বিবাহে পণ চাওয়া হয়েছিল কত টাকা? এখানে দাগ দেওয়া আছে, সুতরাং আমরা একটা কথা বলি, ঠিক আছে, দাগ দেওয়া যেটা আছে সেটা ঠিকই আছে, কিন্তু সব ক্ষেত্রে যে দাগগুলো দেওয়া আছে সেগুলো সঠিক বলে ধরে নেবে না, কারণ এই প্রশ্নটা কিন্তু ছাত্রছাত্রীর কাছ থেকে আমার সংগ্রহ করা। যুগল প্রসাদ রান্না করেছিল কি? এখানে আছে, উত্তরগুলো আছে, দেখে নেবে। বিরসা যার কান্না শুনেছিল। 4 দাগ আমাদের মুখ্য অবলম্বন হলো। 4টি প্রশ্ন আছে, যেটা হবে সেটা লিখতে হবে। তরুণদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর চিহ্নিত করেছেন কাদের? চিরজীবী, বলিষ্ঠ, প্রাণশক্তি, অগ্রণী। কবি সাম্যবাদী কবিতায় জয়গান গিয়েছে কাদের? কুয়াশায় বুকে একদিন আসিব, কবি কোথায় আসতে চান? কবি সরাতে চেয়েছিলেন পৃথিবীর সব জঞ্জাল, নদীর সব আবর্জনা, সমস্ত মরুভূমি, পুকুরের শ্যাওলা। ডাকঘর নাটক হলো সামাজিক, সাংকেতিক, ঐতিহাসিক এবং পৌরাণিক। চর্যাপদ আবিষ্কার করেন শিবনাথ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী, সুকুমার সেন, লুইপাদ। ভারতচন্দ্রের লেখা মঙ্গলকাব্য এক বাঙালি মাঝির কথা বলা হয়েছে, তিনি কে? বিদ্যাসুন্দর, মানসিংহ, ঈশ্বরী পাটনি, বিভাস পাটনি। গতিমুখ অনুসারে স্বরসঙ্গীতে কটি ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি এবং 5টি। খ বিভাগ। যে কোনো 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, যার প্রত্যেকটি প্রশ্নের মান 2, 12। আগে গেল 12, আর এরপরের খ বিভাগের 12, এই 24 নম্বর। এখানে তোমাদের লিখতে হবে, মুন্ডার ঘরে এমন ছেলে নাই, একথা বলার কারণ কি? একটা ঘটনা শুনেছি, লেখক কি ঘটনা শুনেছেন? সকলের ইচ্ছে পূরণ হলো, কি ইচ্ছে পূরণ হয়েছিল? 4, সাম্যবাদী কবিতায় কবি ভারতের কোন উপজাতির প্রসঙ্গ এনেছেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাদের ঘা মেরে বাঁচানোর কথা বলেছেন? প্রাক চৈতন্য যুগের 2জন কবির নাম লেখো। বিদ্যাপতি কোন কবিকে দ্বিতীয় বিদ্যাপতি কোন কবিকে বলা হয়? স্বরভক্তি ও ধ্বনি বিপর্যয়ের মধ্যে উদাহরণ দাও। বিভক্তি কয় প্রকার ও কী কী উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। গ বিভাগ। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 5, অর্থাৎ 10, 24 আর 10 34। আবার আসিব ফিরে কবিতায় বাংলার প্রতি কবির যে গভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। নবজাতকদের কাছে কবির দৃঢ় অঙ্গীকার কিভাবে ব্যক্ত হয়েছে?
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, এই আক্ষেপের মধ্য দিয়ে কবি কোন সত্যে পৌঁছে গিয়েছেন? যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 5, দুটো 10, 34 আর 10, 44। দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। মোরে বাঁচা বিশ্বা, আমি শুদ্ধ সূচি নিষ্কলঙ্ক হব। আমি কে? শুদ্ধ সূচির নিষ্কলঙ্ক বিষয়টির তাৎপর্য বিশ্লেষণ করো। যারা নিজেদের রক্ষা করতে পারে না, দেবতা তাদের সহায়তা করেন না। প্রাবন্ধিকের এই বক্তব্যের তাৎপর্য বিচার করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6, ডাকঘর নাটকে অমল চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। অন্ন চাই প্রাণ চাই নাট্যাংশটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে? লেখকের নাম কি? এই নাটকের দৃশ্যে দুর্ভিক্ষের ভয়াবহ প্রেক্ষাপটে অন্নের জন্য হাহাকার কীভাবে ফুটে উঠেছে লেখো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 4, অর্থাৎ 8 নম্বর এখানে। সাহিত্য ইতিহাস থেকে তোমাদের এখানে প্রশ্ন। চর্যাপদে তৎকালীন সমাজচিত্র বা ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। বাংলায় তুর্কি আক্রমণ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তখন বাংলার শাসনকর্তা কে ছিলেন? অন্ধকার যুগ বলতে কী বুঝো? তুর্কি আক্রমণের ফলে সমাজ ও সংস্কৃতি যে প্রভাব পড়েছিল তার সংক্ষেপে লেখো। বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাস সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 5 দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ভারত 4 ভাষা বংশের দেশ, আলোচনা করো। প্রত্যয় কাকে বলে? প্রত্যয়ের কটি ভাগ ও কী কী? উদাহরণ দাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। উদাহরণসহ সংজ্ঞা দাও যে কোনো দুটি। স্বরভক্তি, অভিশ্রুতি, নাসিক্য বপন, জোর কলম শব্দ। বাংলা ভাষাকে এসওভি ভাষা বলে কেন? ইংরেজি ভাষাকে এসওভি ভাষা বলে কেন? গঠনগত দিক থেকে কাব্যকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রতিভাগের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। সংজ্ঞা লেখো যে কোনো দুটি। উপসর্গ, নাম ধাতু, ধনাত্মক ধাতু, অনুসর্গ। প্রদত্ত 7 দাগ, প্রদত্ত সূত্র অনুসারে যে কোনো একটি বিষয় অবলম্বনে 300 শব্দে প্রবন্ধ লেখো। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এখানে পয়েন্ট দেওয়া আছে। পরিবেশ কাকে বলে, কীভাবে পরিবেশ দূষিত হয়, দূষণ সাধারণত কত রকমের হতে পারে, দূষণ কিভাবে রোধ করা সম্ভব, উপসংহার। তারপর আছে বেগম রোকেয়া, তার জন্ম কোথায়, কবে হয়, তার পিতামাতার নাম কী ছিল, সমসাময়িক সমাজ, বিবাহ ও বিবাহিত জীবন, সাহিত্য রচনার উদ্দেশ্য, সাহিত্য কৃতি, উল্লেখযোগ্য কীর্তি, মৃত্যু। মাদার টেরেজা, তার জন্ম কোথায়, কবে হয়, তার পিতামাতার নাম কী ছিল, তার স্বপ্ন ও কর্মজীবন। পুরস্কার, মৃত্যু। ঘ, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ লেখো। ছেলেবেলার দিনগুলি। সূত্রটা এইভাবে লিখতে হবে। বড় হওয়ার পেছনে ছেলেবেলার প্রভাব, শৈশবে হারিয়ে যাওয়ার দুঃখ, ছেলেবেলার ঘটনাবহুল স্মৃতি, অচেনা মানুষ ও প্রকৃতির কাছাকাছি যাওয়া, শিশুর আগামী দিনের ভবিষ্যৎ, বিখ্যাত মানুষদের ছেলেবেলা কিভাবে মনকে নাড়া দেয়, ছেলেবেলার মূল্য। এটাই ছিল তোমাদের 2025 সালে বাংলা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের ফাইনাল প্রশ্নপত্র। আশা করি তোমাদের এটা অনেক কাজে লাগবে। আর তোমাদের কাজে লাগলে তাহলে আমাদের এই ভিডিও তৈরি করার সার্থক হবে বলে আমরা মনে করি। সেই সাথে আমরা আবারও বলে রাখি,
তোমাদের এই রকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলটি, এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দিও, যেখানে তোমার একটি শেয়ারের মধ্য দিয়ে তোমার বন্ধু কিন্তু অনেক উপকৃত হতে পারে। এছাড়াও তোমাদের যদি বিশেষ কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাদের যে ওয়েবসাইট আছে শেষের কবিতা blog.com, সেখানে গিয়ে তোমরা নোটস সংগ্রহ করতে পারো। আর বিশেষ সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা কমেন্টস বক্সে তোমাদের মন্তব্য অবশ্যই দিয়ে দিও। সর্বশেষে বলি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আর যাই হোক তোমাদের উপকার হবে এইটুকু আশা প্রত্যাশা আমরা তোমাদের কাছে করতে পারি। তো আজ আর নয়, আগামী কোনো একটা সময়ে ঠিক এই রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা আবারও হাজির হব। এই বলে সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকে আমরা শেষ করলাম। শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের প্রশ্ন উচ্চ মাধ্যমিকের বাংলা 2025। সকলেই ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নিশ্চয়ই জীবনে সাফল্য আসবেই আসবে।